মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাআবান ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াতলু আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাআবান ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার দিকে মনোনিবেশ করেন। ক্ষমা প্রার্থী যারা ক্ষমা চায় আমার আল্লাহর দরবারে সাহায্য প্রার্থী হবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেয়। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, যারাই ক্ষমা চাবে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। প্রথম আকাশে সে বান্দাদেরকে ডাকে, বান্দারা আমার বান্দারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ক্ষমা করে দিব, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কি আছো রে, আমি আল্লাহর কাছে অনুগ্রহ চাইবা, আমি আল্লাহ বান্দা তোমার প্রতি দয়া করব। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যতগুলো সিফাত রয়েছে, যতগুলো গুণ রয়েছে, যতগুলো বিশেষণ রয়েছে, তার মধ্যে অন্যতম বিশেষণ তিনি রহমানুর রহিম। হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলা করুণাময়, আল্লাহ তাআলা দয়াময়, আল্লাহ তাআলা পরম দয়ালু। আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এমন একজন আমাদের জন্য রহমান, এমন একজন আমাদের জন্য মালিক, এমন একজন আমাদের খালিক। وهو على كل شيء قدير। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রাতটা আমাদেরকে উপহার হিসাবে দিলেন, আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত স্বরূপ দিলেন। ও আমার ভাইরা, সবকিছুর একটা মৌসুম আছে, আছে কি আছে না? সম্মানিত হাজিরিন, চাষাবাদের জন্য একটা মৌসুম আছে। মৌসুম অনুযায়ী যদি আপনি চাষাবাদ না করেন, আশা অনুযায়ী আপনি ফসল পাবেন না, ঠিক না বেঠিক? মৌসুম অনুযায়ী আপনাকে চাষাবাদ করতে হবে। সম্মানিত হাজিরিন, ফলের একটা মৌসুম আছে। ওই মৌসুমে ছাড়া ভিন্ন সময়ে যদি আপনি ফল পান, মৌসুম অনুযায়ী ফলের যে স্বাদ অন্য মৌসুমে সেটা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সম্মানিত হাজিরিন, ফল ফলাদির যেমন মৌসুম আছে, ব্যবসা বাণিজ্যেরও একটা মৌসুম আছে। প্রত্যেক ব্যবসার জন্য একটা উপযুক্ত সময় রয়েছে। সেই সময়ে ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন। ব্যবসার জন্য একটা ঢাল সিজন রয়েছে, সেখানে আপনি আশানুরূপ ব্যবসা আশা করতে পারেন না।
আমল করার জন্য কিছু মৌসুম রয়েছে, ইবাদত করার জন্য কিছু মৌসুম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কিছু মৌসুম দিয়েছে, আমাদের জন্য কিছু সময় দিয়েছে, আমাদের জন্য কিছু নির্দিষ্ট রাত দিয়েছে, আমাদের জন্য নির্দিষ্ট কিছু দিন দিয়েছে, আমাদের জন্য যত রজনী দিয়েছে, আমাদের জন্য যতগুলো রাত দিয়েছে, তার মধ্যে অন্যতম রাত হচ্ছে এই নিসফ মিন শাবান, শবে বরাতের রাত। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। প্রতি বৃহস্পতিবারের রাত 365 রাত রয়েছে, তার মধ্যে অন্যতম রাত হচ্ছে লাইলাতুল কদর। একটা রাত হাজার মাস থেকে উত্তম বলেছেন মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব্বুল আলামিন ওই রাতটাকে সহস্র মাস থেকে উত্তম বলেছেন। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, এমন একটা দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, যেই দিনে আপনি যদি রোজা রাখেন 2টা বছরের কাফারা স্বরূপ আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যত গুনাহ করবেন সমস্ত গুনাহ একটা দিনের রোজার বদৌলতে আল্লাহ মাফ করে দিবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সেই দিনটা বলতে পারবেন কিনা? কোন দিন বলেন তো? ইয়াউম আরাফা, হজের দিন। যদি আপনি রোজা রাখেন বছরের গুনাহ আল্লাহ তাআলা আপনি মাফ করে দিবেন। একটা রাত যদি ইবাদতে কাটা দেন লাইলাতুল কদরে সহস্র মাস ইবাদত করলে যে সওয়াব পাবেন গোটা তার থেকে উত্তম আল্লাহ তাআলা পুরস্কার যাজা প্রতিফল আপনার আমল নামায় দিয়ে দিবে। জোরে সরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, في ليلة مباركة আজীবন কুতময় রজনী, প্রতিটা ঈদের রজনী, ওই চাঁদ রাত, প্রতিটা বৃহস্পতিবারের রাত, শবে বরাত, শবে কদরের রাত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত স্বরূপ দান করেছেন ইবাদতের জন্য। আমরা বান্দার আল্লাহর কুদরতি বাই সিজদা দিব, সিজদা দিয়ে যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারি আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। ঠিক না বেঠি? ওয়াদাল্লাহি হাক্ক, আমার আল্লাহ ওয়াদাবদ্ধতার প্রতিশ্রুতি সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিলেন উপহার স্বরূপ, নিয়ামত স্বরূপ। তাই এই রাতে আমরা ইবাদতে কাটা দেব। ভাগ্যবান, আল্লাহর কাছে আমরা বড় নিয়ামত পেয়েছি আজ। কারণ এই রাত তো একটু ইবাদতের, আবার তো আমরা পেয়েছি, তাও তো একটু আগে শুনেছেন। আমরা পাবো না এমন একটা রাত মাহফিলের জন্য নির্ধারিত হয়েছে, যেটি হচ্ছে শবে বরাতের রাত। একদম শবে বরাতের রাত। তারপরে কোরআন সুন্নাহর আলোকে এমন একটা জায়গা, এমন একটা স্থান, এমন একটা ময়দান, যে ময়দানটা অন্য কোনো সমাবেশের সাথে তুলনা করার সুযোগ নাই। সরাসরি আল্লাহর জান্নাতের সাথে তুলনা করতে হবে। সেটা হচ্ছে জান্নাতের বাগান। ঠিক না বেঠি? আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহমত নাযিল করেছেন, আমাদের সুনসিব বিদায়। উভয় দিক থেকে ফজিলতপূর্ণ সময়ে আমাদেরকে জান্নাতের বাগানের জন্য কবুল আর মঞ্জুর করেছেন। আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম জামুনের কথা বলেছেন, ফাকুমু লাইলাহা, কিয়ামুল লাইলের নামাজের কথা বলেছেন, তাহাজ্জুদের নামাজের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন, আল্লাহর কুদরতি বাণী সিজদা দেওয়ার কথা বলেছেন। অপর দিকে বলেছেন ওয়াসুমু নাহারাহা, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানের 15 তারিখ দিনের বেলায় তোমরা রোজা রাখবে। সুনান ইবনে মাজাহ আল্লাহর হাবিবের এই নির্দেশনা রয়েছে। ও আমার ভাইরা, আয়াম বীজের রোজা তো আছে 13, 14, 15, 15 রোজা রাখার অভ্যাস তো অনেক মুরাব্বিরা রয়েছেন, অনেকে বান্দারা রয়েছেন, এখানেও রয়েছেন। শবে বারাতকে উদ্দেশ্য করে যদি রোজা রাখে গো ভাই, আয়াম বীজের রোজা এটাও হয়ে যাবে। তারপরে যদি 15 শাবান রাতে যদি আপনি সাহারিকে আগামী দিনে রোজা রাখেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনার শান মান ইজ্জত বাড়া দিবে। কারণ আল্লাহর হাবিব বলেছেন ওয়াসুমু নাহারাহা। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজ পড়বে, রোজা রাখবে। 3 নম্বরে বলেছেন তোমরা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, নিজের গুনাহের টাকা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ দরবারে ক্ষমা চাইলে পরে আমার আল্লাহ এত বেশি খুশি হয়, এত বেশি খুশি হয়, এত বেশি আমার আল্লাহ বান্দার প্রতি রাজি হয়ে যায়। যার থেকে বেশি রাজি, খুশি, সন্তুষ্ট অন্য কোন আমলে বান্দার হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু ফি হালি গুরুবিশ শামসি ইলা সামাa'id দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফির ফাআগফির লাহু আলা মিন মুস্তারজিক। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন ক্ষমা প্রার্থনার দিকে। আমরা বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমরা ইস্তেগফার করব, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে দাঁড়িয়ে যাব।